প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনে ৯ এপ্রিল উপনির্বাচনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। তবে কে হবেন মর্যাদাপূর্ণ এই আসনের কাণ্ডারি তা নিয়ে চলছে আলোচনা। যদিও স্থানীয়রা চাচ্ছেন জিয়া পরিবারের কাউকেই তাদের প্রতিনিধি হিসেবে। আলোচনায় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও কন্যার নামও। মনোনয়ন দৌড়ে আছেন বিএনপির অন্তত অর্ধ ডজন নেতাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুটি আসনে পান জয়, হন দেশের প্রধানমন্ত্রী। তবে নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হচ্ছে তাকে। শেষ পর্যন্ত পিতৃভূমি খ্যাত বগুড়া ৬ আসনকেই নতুন নেতৃত্বের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শূন্য ঘোষিত এই আসনে ৯ এপ্রিল উপনির্বাচনের পরিকল্পনা ইসির। তবে আসনটিতে কে হবেন তারেক রহমানের উত্তরসূরি তা নিয়ে আলোচনা গড়িয়েছে গুলশান কার্যালয় থেকে বগুড়ার জনপদে। স্থানীয়রা আসনটি থেকে জিয়া পরিবারের কাউকে চান প্রতিনিধি হিসেবে। তারা মনে করছেন এতে একদিকে জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা পাবে, অন্যদিকে বাড়বে উন্নয়নের গতি। সভাপতি এগিয়ে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বগুড়ার থেকে যেরকম তারেক রহমান গড়ে উঠছে ওই রকম করে ওনার পরিবারের থেকেও গড়ে উঠুক, আমরা এটাই চাই। তার মিসেসও আছে, তার মেয়েও আছে, যেটাই হোক তার পরিবার থেকে যাকেই দেওয়া যাক তাদেরকে দিলে আমার সর্বোত্তম হয়। একই ভাবনা স্থানীয় বিএনপিতেও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসনটিতে মনোনয়ন প্রত্যাশী বিএনপির দুই উপদেষ্টা এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালুসহ দলটির অর্ধ ডজন নেতা। যে পরিবারের এখনো তাদের পরিবারের মেয়ে আছে, স্ত্রী আছেন, তারা যোগ্য সবাই। তবে দলের সিদ্ধান্ত, নেতার সিদ্ধান্ত যদি হয় তাহলে আমি আছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি বিচক্ষণ ব্যক্তি, ওনাকে কোনো কিছু বলতে হবে না, বগুড়ার A to Z জানে। এখন উনি যেটা সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। আসনটি নিয়ে সাধারণ মানুষের আবেগ থাকায় প্রার্থী নির্বাচনে বিএনপিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সুশীল সমাজের। আর দলটি ফয়সালার ভার ছেড়ে দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের উপরেই। তো বগুড়াবাসীর তো প্রত্যাশা থাকবেই সবসময় জিয়া পরিবারের পক্ষ থেকেই কেউ না কেউ এখানে নির্বাচনে দাঁড়াক। তা না হয় তাহলে বগুড়ায় যারা উন্নয়নে ভূমিকা রাখবে তাদের মধ্যে কাউকে দিলে মনে হয় ভালো হবে। অনেকেই চাইবে, সেখান থেকে সবাইকে তো দিতে পারবেন না, একজনকে মনোনয়ন দেবেন। আরও অনেক জায়গা রয়েছে, তাদেরকে সেখানে প্রোভাইড হয়তো করতে পারে। আসনটিতে ৩ দফা নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয়ী হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিবিসি নিউজ ডেস্ক।